হাই গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। গুড মর্নিং। আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম। ওয়েলকাম টু মাই চ্যানেল ডেলি লাইফস্টাইল রিয়ায়। তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকের ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করলাম। তো এখন বাজে ঘড়িতে 9:30। আজকে ঘুম থেকে আমার উঠতে লেট হয়ে গেছে, 9:45 হয়ে গেছে। তো এই জাস্ট মেয়েকে সকালের খাওয়ানোটা কমপ্লিট করলাম, তো সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো এখন আমি চা খাবো আগে, তারপর সব কাজ করব। তো চলো, আজকেও আমি সারাদিন বাড়িতে কী করতে পারি। আর যেহেতু আমরা হাউস ওয়াইফ, তো আমরা তো বাড়িতেই সময়টা কাটাই না। তো বাড়িতেই যা যা মানে করবো, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। তো চলো, আর বেশি বকবক করছি না, ব্লগটা স্টার্ট করি, তোমরা দেখতে থাকো। দেখো, এখানে চা বসিয়ে দিয়েছি। আর আমি জানো তো লিকার চাই খাই সকালবেলা। আমি আর দুধ চাটা খাই না, সকাল সন্ধ্যে বলে কোনো ব্যাপার নেই, আমি দুধ চা খাই না, আমি লিকার চাই খাই। তো সেটাই আমি বসিয়ে দিচ্ছি। আর দেখো, রোজকার মতন আমার রুটিন হচ্ছে এখানে মেয়ের বোতল বাটি ফাটি সব পরিষ্কার করা। আর এখানে দেখো পেঁয়াজ টমেটো লঙ্কা কাটা আছে। আজকে কি রান্না হবে তোমাদের বলে দিই। চলো, আলুও কাটা আছে। আর এই দেখো, এখানে মাংস ধুয়ে রাখা আছে। তো আজকে হবে হচ্ছে চিকেন। তো দেখো, চা নিয়ে তো বসে পড়েছি। এই যে আমি চা খাচ্ছি, আর এই যে হচ্ছে বিস্কুট। আর আমার মেয়েকে দেখবেন, ও দেখো বিস্কুট খাচ্ছে। তো ওকেও দিয়ে দিয়েছি বিস্কুট, ও খাচ্ছে বিস্কুট আর আমি খাচ্ছি চা। তো চাটা খেয়ে নিই, তারপর তো আবার সারাদিন কী করি সেটা তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখবে। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এখন আপাতত আর কিছু বলার নেই। তো চলো, চাটা খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আর একটা জিনিস দেখাই, আমার মেয়ে কেমন বিস্কুট খেতে খেতে দেখো ঠ্যাং ছড়িয়ে হাঁ করে টিভি দেখছে। দেখো, ওই রকম করেই হাঁ করে আমার সাথে টিভি দেখে, সিরিয়াল দেখে। আচ্ছা না, এদিকে একটু তাকা, কেমন করে টিভি দেখছে দেখো, গান শুনছে। তো গাইজ, এখানে রান্না তোজোটা তোমাদেরকে দেখিয়ে দিয়ে, এই দেখো এই যে মেয়ের খাবার মানে সবজিটা কেটে রেখেছি, মাংসটাও ধুয়ে রেখেছি। আর এদিকে তো মাংসের সব কাটাই আছে। আর এই দেখো দুধ জাল দিচ্ছি। আর এখানে ভাতটাও হয়ে গেছে। তো হয়ে গেছে মোটামুটি, রান্নার জন্য কাটাকুটি কমপ্লিট। দুধটা জাল দিচ্ছি, দুধটা জাল দেওয়া হয়ে গেলে মেয়েকে দুধ মুড়ি বা দুধ সুজি কিছু একটা খাইয়ে দেবো। এখন যেহেতু 11টা বেজে গেছে, মেয়েকে খাইয়ে তারপরে মাংসটা রান্না করব। আর মাংস রান্নাটাও তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব। তো চলো, ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখো, এখানে মেয়ের খাবারটাও আমি এখন বসিয়ে দিচ্ছি। প্রেশার কুকারে সব দিয়ে দিয়েছি, তেল নুন, আজকে তেল দিইনি, আজকে হচ্ছে বাটার দিয়েছি। আমি ওকে রোজ তেলটা দিই না, বাটার ঘি মাঝে মাঝে খাওয়াই। তো চলো, তো এবার ওর খাবারটা বসিয়ে দিই, কারণ এই খাবারটা হতে অনেক টাইম লাগে। ওই জন্য খাবারটা আমি আগে থেকে বসিয়ে দিই, তারপরে আমাকে ছাঁকতেও হয়। তো অনেকটা টাইমই লাগে ও দুপুরে লাঞ্চটা রেডি করতে। চলো, এটা বসিয়ে দিলাম। দেখো, ওকে এখন আমি দুধ মুড়িটা খাইয়ে নিচ্ছি। আর দেখো, ওর সাথে খেলবে বলে দেখো কত সাথী এসছে, মানে এগুলো হচ্ছে ওর সব বন্ধু, ওর সাথে খেলা করছে। তো চলো, ওকে খাইয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো তারপর আমি সকালে ব্রেকফাস্ট করছি। দেখো, 12টার সময় রুটি তড়কা আর একটা মিষ্টি। তো খেয়ে নিলাম, আমার মিষ্টি খেতে খুব ভালোই লাগে, এটাই বলছি যে খুব ভালো লেগেছে খেতে। গাইস দেখো, যে আমি মাংসের জন্য আলুটা ভাজছি। আর এদিকে সমস্ত মশলা রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ সব মশলা রেডি হয়ে গেছে। এই যে টমেটো কাটা আছে। চলো, আলুটা ভাজছি। তো আলুটা ভেজে নিই। আজকে মাংস রান্নাটা তোমাদের সাথে শেয়ার করবো যে আমি কীরকম করে মাংস রান্না করি। তো এখন আলুটা ভাজছি, এরপরে কি করি তোমরা দেখতে থাকো। তো গাইস দেখো, পেঁয়াজ দিয়ে আদা রসুন দিয়ে সমস্ত মশলা দিয়ে এখন আমি এটাকে কষাচ্ছি মশলাটাকে। আর এখানে আলু তো ভাজা হয়ে গেছে আমার আগে, তো মশলাটা কষিয়ে নিই, তারপরে তো মাংস আলু দিয়ে যেমন করে সেরকম করেই করব। তো আর এখানে মেয়েরও খাবারটা রেডি হয়ে গেছে। তো চলো, তোমরা দেখতে থাকো, ব্লগের সাথে থেকো। তো গাইস দেখো, আমি মাংসটা কষাচ্ছি মশলাগুলো দিয়ে, আলু আর এই দেখো এখানে একটু মিট মশলা দিয়ে দিচ্ছি। আলু আর মাংস দিয়ে মাংসটা দেখো কষাচ্ছি এখন, তারপর মিট মশলাটা দিয়ে, তারপর তো তোমরা জানো। তো চলো, আর এই দেখো আমার মেয়ে এখানে কান্না করছে, পড়ে গেল। গাইস, ঘড়িতে এখন বাজে দুপুর 2টো। তো আর এই জাস্ট আমি মেয়েকে ঘুম পাড়ালাম, দেখতেই পাচ্ছ মেয়ে ঘুমোচ্ছে। ও 2টো বাজে, হাফ কাজ করেছি, দিয়ে ওকে চান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম, কারণ প্রচণ্ড বিরক্ত করছিল।
তো ওই জন্য ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখনও আমার অনেক কাজ আছে, শুধু রান্নাটা হয়েছে। আজকে বর খেয়ে যায়নি, কারণ ওর খুব দেরি হয়ে গেছিলো বলে তাড়াহুড়ো করে বেরিয়ে গেছে, ছাতু খেয়ে বেরিয়ে গেছে। তো যাই হোক, রান্না তো করতে হবে, আমি তো আছি, কি খাবো না হলে, একা থাকলেও রান্না তো করতেই হবে। তো এখন আমার অনেক কাজ আছে, তো চলো কী কাজ আছে তোমাদেরকে দেখিয়ে দিই। আর তোমরা কে কে আমার মতন একা হাতে সংসারের কাজ করে নিজের বাচ্চাকে টাইম দাও, মানে নিজের বাচ্চাকে সামলাও, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। অনেক প্রবলেম হয়, অনেক কষ্ট হয় একা হাতে সবটা ম্যানেজ করতে, কিন্তু কি করব বলো, কিছু তো করার নেই। যাই হোক, তো কী কী কাজ আছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই, চলে আসো। তো দেখো, আবার সেই বাসন পড়েছে, সেটা মাজতে হবে। আর রান্নাটা করেছি, তো চলো। এই দেখো মাংসটা করেছি আজকে, কষাই মাংসটা করলাম, কারণ ডাল আছে যেহেতু, ওই জন্য মাংসটা কষাই করেছি। আস্তে আস্তে পুরো নোংরা হয়ে আছে রান্নার পরে, তো জানোই কি অবস্থা থাকে। তো বেশি নিয়ে বাসনগুলো সব মাজবো, বাইরে কাঁচাও ধুচিয়েছি, কাঁচাটা আমার রোজগারই পরে, তো কাচবো এবং উপরে যাব। আর পিছনা সব পড়ে আছে, গোছাবো, তারপরে খাবো, চান করবো, সেই অনেক কাজ, কি বলবো আর। তো চলো ঝাঁটাঝাট কাজগুলো করে নিই, তারপর আবার পরে আসছি তোমাদের সাথে। দেখে থাকো, সঙ্গে থাকো আমার ব্লগটা। দেখো, এখানে মেয়ের জামা কাপড়গুলো মেলে দিয়েছি সুন্দর করে। এবারে আমি ওপরে যাচ্ছি, উপরে যাই। আর এই দেখো, এটা হচ্ছে আমাদের তুলসী মঞ্চ। তোমাদেরকে তো বললাম যে একদিনকে হোম ট্যুর ব্লগ দেব, তো সেই আমি হোম ট্যুর ব্লগেই আমার পুরো বাড়িটা ঘুরে দেখাবো। তো চলো সাথে থাকো, দেখতে থাকো ভিডিওটা। এই দেখো, আমি আমার রুমে চলে এসেছি, আর দেখতেই পাচ্ছ এখনও বাসি বিছনা পড়ে আছে, কিছুই গোছানো হয়নি। তো ঘড়িতে দেখো বাজে 2:30, আর এই দেখো বড় মার ছবি। আমি আমার বড় মার খুব ভক্ত, আমার বড় মাকে খুব ভালো লাগে, তো একটু নিজেকেও দেখিয়ে নিলাম। তো চলো, যেদিনকে আমি হোম ট্যুর ব্লগ দেবো সেদিনকে তোমাদের অবশ্যই আমার গোটা বাড়িটা ঘুরে দেখাবো। আর ওইটা হচ্ছে রিং লাইট আমার ভিডিও করার জন্য। তো চলো এখন ঘরটা পরিষ্কার করে চান করে নিই, খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এখনকার মতন টাটা, দেখতে থাকো ভিডিওটা, সঙ্গে থাকো। তো গাইজ, আমার ঘর পরিষ্কার করা হয়ে গেছে। তো দেখলে কেমন তুড়ি মেরে ঘরটা ক্লিন করে দিলাম। তো সত্যি যদি এরকম তুড়ি মেরে ঘর পরিষ্কার বা অন্য সব কাজ করা যেত তাহলে কতই না ভালো হতো। তো হয়ে গেল আমার ঘর পরিষ্কার করা। এবার আমি যে যাবো হচ্ছে চান করতে। আর এখন ঘড়ির সময় বাজছে 2:45। আর ওই দেখো, ওখানে আমার মেয়ের ছবি, ওটা হচ্ছে অন্নপ্রাশনের সময় তোলা হয়েছিল এই ছবিটা। তো এখানে আরও অনেক ফটো আছে, তো চলো তোমাদের দেখিয়ে নিই। এইটা হচ্ছে আমার বর, তো লাইট পড়ছে সামহাও। তো এটা হচ্ছে আমার বর। তো আর এখানে দেখো আমাদের ছবি পেছনে, এগুলো মেয়ের ছবি, তারপরে ওটা আমাদের একটা ফ্যামিলি ছবি। তো যাই হোক, পুরো ঘরটা তোমাদের একটুখানি দেখিয়ে দিই। আর এটা হচ্ছে লবি। তো এই ভিডিওটায় আমি সব কিছু দেখাবো না, কারণ তাহলে হোম ট্যুর ব্লগ যখন আসবে তখন আর তোমরা দেখবে না, স্কিপ করে যাবে। তো এই ভিডিওটায় সব কিছু দেখাবো না। তো এখন যাবো আমি চান করতে, তো তার আগে আমি তেলটা মেখে নিই। আর এই তেলটা জানো তো অনেক কিছু দিয়ে বানানো, মানে এটা হচ্ছে ঘরে হোমমেড অয়েল। এর মধ্যে আছে পেঁয়াজ, তারপরে তোমার আমিও ঠিক জানি না কী কী আছে। তো যাই হোক, ঘরে মানে যে দ্রব্যগুলো পাওয়া যায়, তো সেগুলো দিয়ে এই তেলটা তৈরি করেছে। আর এই তেলটা আমি তৈরি করিনি, আমার বোন তৈরি করে আমাকে দিয়েছে। তো ঘরে বানানো তেল যেহেতু, তো বললো যে এটা মেখে দেয়, তো চুলও বাজাবে আর চুলও পড়বে না। তো আমার প্রচুর এখন হেয়ার ফল হচ্ছে। তো যাই হোক, তো এই তেলটা আজকে ফার্স্ট টাইম মাখবো। আর এই তেলটা মাখার নিয়ম হচ্ছে আজকে মাখলে কালকে শ্যাম্পু করে নিতে হবে। তো কালকে যেহেতু আমি শ্যাম্পু করবো, তো ওই জন্য এই তেলটা আমি আজকে ইউজ করছি। তো পেঁয়াজ দেওয়া আছে বলে ঠান্ডা লেগে যাবে বলে বললো যে মানে মেখে একদিন মতন রেখে তারপরে শ্যাম্পু করে নিতে। আর যেহেতু প্রচুর চুল পড়ছে, তো ওই জন্য বললাম দিয়ে যাস, তাহলে আমিও মাখবো। তো চলো, তেলটা এখন ভালো করে চুলে একটু মাসাজ করে নিই, তারপরে আমি চান করতে যাব। 3টে বাজে গেছে গাইস, খিদেও পেয়ে গেছে। আসলে কী বলো তো, একা হাতে করতে গেলে না সবটা অনেক প্রবলেম হয়। আমরা কমেন্ট করে জানিও আমার মতন কে তোমরা একা হাতে সবটা সামলাও, সংসার, বাচ্চা। আর যেহেতু আমার বাচ্চা এখন অনেক ছোট, 1 বছর 3 মাস, তো তার জন্য। তো যাই হোক, মা হয়েছি বলো, কষ্ট না করলে হয়। তো কষ্ট যেমন আছে তেমনি সুখও আছে। আমি এই মাতৃত্বটাকে প্রচণ্ড এনজয় করি। আমার মেয়ে খুব ভালো, আর আমি আমার মেয়েকে খুব ভালোবাসি। তো যাই হোক, বাচ্চাটা তো দুষ্টুমি করবে সেটা কথা না। তো চলো, তেলটা মেখে এখন চানটা করে নিই, তারপরে আবার তোমাদের সাথে আসছি। তো দেখতে থাকো ভিডিওটার সঙ্গে থাকো। আর এটা হচ্ছে দেখো আমার বাথরুম।
তো গাইস দেখো চান হয়ে গেছে, তো খেতে বসে গেছি। ভাত নিয়েছি, ডাল, ডিম আর এই দেখো চিকেন। তো চলো খেয়ে নিই। তো গাইস চলো খাওয়া দাওয়া করে নিই, 3:15 বাজে। তো খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তো আর আজকের ভিডিওটা আমি এইটুকুই রাখছি। আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর এই চ্যানেলে এখন নতুন নতুন ভিডিও অনেক আসবে, ভিডিও বলতে ব্লগ ভিডিওই আসবে। তো দেখতে থেকো, সঙ্গে থেকো। আর আজকের মতন টাটা, সবাই ভালো থেকে সুস্থ থেকো।